যে হেলমেটটা আমি সবসময় আমার পিলিয়নের মধ্যে রাখি বা পিলিয়ন হিসাবেই সেট করে রাখছি, যে এটাতে এই হেলমেটটা শুধু পিলিয়নের জন্যই থাকবে। তো এই হেলমেটটাতে আজকে আমি ক্যামেরা সেট করছি এবং এইটাতে দেখব যে এটাতে ক্যামেরা সেট করার ফলে ভিউটা কেমন আসে, এটাতে কীরকম নয়েজ কিল করতে পারে। কারণ আমি যে হেলমেটটা ইউজ করি ওটাতে নয়েজ খুবই কম হয়, ভিতর থেকে নয়েজটা খুবই কম। এই হেলমেটটা আমি যখন পিলিয়নদেরকে দেই, পিলিয়নে যারা থাকে তারা যখন এই হেলমেটটা পরে তখন তাদের একটা অভিযোগ থাকে যে এই হেলমেটটাতে প্রচুর পরিমাণে নয়েজ হয় বা বাতাসের যে একটা ফ্লো বা বাতাসের যে একটা সাউন্ড, এটা এই হেলমেটটাতে থাকে। আর আমি যে হেলমেটটা ইউজ করি ওটাতে তেমন একটা বাইরে যে সাউন্ড বা বাতাসের শব্দটা পাওয়া যায় না। তো সবার অভিযোগ শুনেই আমি আজকে আসছি যে এই হেলমেটটাতে আমি ক্যামেরা সেট করব এবং দেখব এটাতে নয়েজ কতটা কিল হয়। ওই হেলমেটটাতে ক্যামেরাটা সেট করার ফলে আমি সব কিছু ইজিলি দেখতে পারি। আর এটাতে দেখব যেহেতু এটার বাইজর ব্ল্যাক, এটাতে কতটা ইজি হয় বা কতটা সমস্যা এটাও দেখবো। দেন দেখি, ট্রাই করি, আপনারাও দেখেন, সাথে চলেন আমরা রাইড করে তারপর কথা বলি। আমি মূলত আজকে এই হেলমেটটাতে মাউন্ট সেট করার বা ক্যামেরা সেট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই হেলমেটটা পরে রাইড করার সময় কেমন বাতাসের নয়েজ করে বা কীরকম ফ্লো আর কীরকম সাউন্ড হয় সেটাই পরীক্ষা করার জন্য পরা। তো এখন 300 ফিট আছে আর এইখানটাতে একটু স্পিড করে রাইড করা যায়, যার কারণে বাতাসের ফ্লোটাও বেশি বা সাউন্ডটাও বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখন রাইড করে আমি যেটা ফিল করতেছি সেটা হচ্ছে এই হেলমেটটা পরে যখন আমি বাইক রাইড করি, যারা পিলিয়নে থাকে তাদের মধ্যে কীরকম একটা ফিল হয়, মনে হচ্ছে আপনার কানের পাশে বসে কেউ শীষ দিতেছে। মানে স্লোলি শীষ দিলে একটা যে ধরনের সাউন্ড হয় কানের মধ্যে আসে, যে সাউন্ডটা কানের মধ্যে আসে যখন আপনার পাশে কেউ বসে স্লোলি শীষ দেয়, আর স্লোলি শীষ দেওয়ার যে একটা সাউন্ড, আমি একটু যদি শীষ দেওয়ার ট্রাই করি অ্যান্ড যে সাউন্ডটা হবে আশা করি মোটামুটি কিছুটা এই টাইপের একটা সাউন্ড আপনার কান পর্যন্ত আসবে। সেটা হচ্ছে যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, এই সেম সাউন্ডটাই মোটামুটি এই টাইপের কিছু একটা সাউন্ড আপনার কান পর্যন্ত মানে র্যান্ডম আসতে থাকবে। তো এটা আসলে মোটামুটি একটা বিরক্তির কারণ হইতে পারে যখন আপনি লং টাইম রাইড করবেন বা আপনি লং টাইম এই হেলমেটটা পরে থাকবেন, তখন এই হেলমেটটা পরে যখন রাইড করবেন তখন এই লেভেল একটা সাউন্ড হবে। এই যেই সাউন্ডটা আমি শীষ দিয়ে করলাম, এই সেম সাউন্ডটা আপনি পাবেন হচ্ছে যখন বাইকটা রাইড করবেন এই হেলমেটটা পরে। তো যারা পিলিয়ন হিসাবে আমার বাইকে বসতো, তো তাদের মধ্যে ওই অভিযোগটা ছিল যে এই হেলমেট পরে যখন বাইকে বসা হয় তখন মোটামুটি একটা সাউন্ড হয় হেলমেটের ভিতরে। সবার অভিযোগ শুনে আমিও চেষ্টা করলাম যে দেখি এটা আসলে সাউন্ডটা কেমন হয়। তো মোটামুটি দেখলাম যে না, আসলে সাউন্ড হয় ভালো, আর এটাতে বিরক্তি হইতে পারে, লং টাইম যখন হয়ে যাবে তখন বিরক্তি হইতে পারে। আর মোটামুটি যদি আপনি 40-50-এ রাইড করেন বাইক, তখন হয়তো এই সাউন্ডটা পাবেন না। যখন আপনি 60-70 বা 60-70 প্লাস হবে তখনই আপনি সাউন্ডটা পাবেন। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি যে রাইড করতেছি 40 বা 50-এর মধ্যে, এই মুহূর্তে আমি কোনো সাউন্ড পাচ্ছি না। মানে বাতাসের যে একটা সাউন্ড, যে শীষ দেওয়ার মতো যে একটা সাউন্ড, এই সাউন্ডটা পাচ্ছি না। আর যখন আমি একটু স্পিড করব বেশি তখন এই সাউন্ডটা পাবো। এটাই হচ্ছে মোরাল অফ দি স্টোরি। আজকে এই হেলমেটে মাউন্ট সেট করার কারণটা এটাই মূলত, আর এই জন্যই সেট করে দেখলাম যে সাউন্ডটা আসলে কেমন হয়। যেহেতু সম্পূর্ণ ব্ল্যাক আর ব্ল্যাক বাইজরও, আর ব্ল্যাক হওয়ার কারণে দিনের আলোতেও ওয়েদারটা এমন মনে হয় যেমন অন্ধকার একটা ওয়েদার মনে হয় আর কি। আর রাতের অন্ধকারে কি হবে সেটা যখন রাইড করব তখন আপনাদেরকে শেয়ার করব যে রাতে এই হেলমেট পরে বা এই ব্ল্যাক বাইজর পরে রাইড করাটা কি সেফ না, বা ক্ষতি হইতে পারে কিনা, বা এটা পরে রাইড করলে কি কোনো ধরনের বিপদের সম্মুখীন হইতে হয় কিনা, ক্লিয়ার সব কিছু দেখা যায় কিনা, এটাও ট্রাই করব যখন অন্ধকার নেমে আসবে তখনই। দিনের আলো এখন পর্যন্ত আছে, আর আমি এখনই ট্রাই করব যে এই হেলমেটটা পরে বা এই হেলমেটের বাইজরটা পরে দেন বাইজরটা নামিয়ে দেখব যে বাইজরে কেমন দেখা যায়, যে রাতের বেলাতে কি ক্লিয়ার দেখা যাবে কিনা, কি অন্ধকার লাগবে বেশি, সেটাই দেখব। চলেন দেখি। এই হেলমেটের গ্লাসে বা এই হেলমেটের যে বাইজরটা আছে, এই বাইজরটা পরে যখন রাইড করতেছি আমার কাছে সম্পূর্ণ অন্ধকার লাগতেছে। আমি যদি একটু লাইটটা অন করে দেই
গাড়ির, তাহলে দেখব যে আরও ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যদি একটু মোটামুটি আমি লাইটটা অন করাতে দিনের আলো যেহেতু এখনও আছে, মোটামুটি দিনের আলো ভালোভাবে আছে, আপনারা সেটা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন যে দিনের আলো মোটামুটি ভালো আছে। লাইটটা অন করাতে লাইটের আলোটা শুধু সামনের পর্যন্ত পড়তেছে, বাকিটা তো আর নাই। এখন কথা হচ্ছে এই হেলমেট পরে বা এই ভাইজরে, এই কালো ভাইজরে যদি আমি বাইক রাইড করি তাহলে আমার জন্য কতটা সেফ বা কতটা বিপজ্জনক। তো এটা তো এখন দেখালাম যে আমার কাছে মনে হইতেছে যে এখনের আলোতে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না দূরের কিছু। তো আরেকটু অন্ধকার হোক তখন আপনাদের দেখাই যে এই ভাইজরে আমি কি রাতে রাইড করা কি আমার জন্য ইজি হবে, নাকি এটা ইজি হবে না, বা এটা বিপজ্জনক হবে, নাকি এটা রাতের বেলাতে এই ভাইজর না পরে রাইড করাই বেস্ট, সেটাই দেখাবো। একটু অন্ধকার হোক তারপর। মোটামুটি আমার বাইকে লাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো। যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমাকে একপাশে একটু দাঁড়াই, আপনাদেরকে দেখাই যে আমার লাইটের আলো কেমন। যদি আপনাদেরকে একটু দেখাই যে মোটামুটি আমার দূর থেকেই দেখাই যে আমার বাইকের আলো কেমন, তাহলে আপনারা ক্লিয়ার দেখে বুঝতে পারবেন যে মোটামুটি আমার বাইকের আলো যথেষ্ট পরিমাণের ভালো বাইকের আলো আছে। তারপরেও আমি যখন বাইজর পরে রাইড করতেছি তখন আমি কিছুই দেখতেছি না। আমি বাইজরের ভিতরে ক্যামেরাটা নিব, তারপর আপনাদের দেখাবো যে বাইজরের ভিতর থেকে আমি কেমন দেখতে পাই, যেটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। যদি আমি আপনাদের বলি যে এটা আমি হেলমেটের ভিতরে ক্যামেরাটা সেট করছি, এখন হচ্ছে বাইজর অন করা, আর যদি অফ করে দেখাই তখন দেখা যায় কেমন। এই মুহূর্তে হচ্ছে বাইজর অফ করা, তার মানে বাইজর অফ করা অবস্থায় কেমন দেখা যায় সেটা আপনারা মোটামুটি কিছুটা হলেও অনুমান করতে পারবেন। চলেন আমরা রাইড করি, তারপরে বাকি কথা শেয়ার করি। মোটামুটি 300 ফিটে এদিকটাতে লাইটের আলোকসজ্জতা অনেক বেশি, যার কারণে এই ব্ল্যাক বাইজর পরেও মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। 300 ফিটে আলোকসজ্জতা বেশি থাকার কারণে এই ব্ল্যাক বাইজর পরেও আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। অনেক বেশি যে ডার্ক হয়ে আছে ব্যাপারটা এমন না, আর অনেক বেশি যে ফকফকা বা হোয়াইট বাইজরে যেই লেভেলের ক্লিয়ার থাকে এতটাও ক্লিয়ার না। এই বাইজের পরে 300 ফিট রোডের মধ্যে রাইড করলে সমস্যা হবে না, কারণ এইখানে আলোর সহ্যতা অনেক বেশি। আমরা একটু অন্ধকারে যাব 300 ফিট থেকে বের হয়ে, যেখানে আলোর স্বল্পতা আছে, যেখানে এই ধরনের লাইটের কোনো ব্যবস্থা নাই, আমরা এই ধরনের রোডে যাব অ্যান্ড দেখব যে সেখানে যাওয়ার পর যে এই বাইজের পরে রাইড করলে কেমন দেখা যায় বা রাইড করা যাবে কি না বাইজর ইউজ করে, সেটা একটু অন্ধকারে যাই আর আপনাদেরকে আমার এই অভিজ্ঞতা শেয়ার করি। যদি আপনাদেরকে এই রোডটাতে দেখাই তাহলে বলা যায় যে এই রোডের যে অভিজ্ঞতা বা এই রোডের যে ব্যাপারটা, যেখানে আলোর স্বল্পতা কম বা আপনি শুধু গাড়ির লাইটের আলোতেই রাইড করবেন, তখন আপনার কাছে মনে হবে যে এইটা আপনার জন্য অনেক বড় একটা বোকামি হবে। যদি আপনি এই ব্ল্যাক বাইজর পরে যদি রাইড করেন এরকম কোনো জায়গাতে যেখানে আলোর স্বল্পতা আছে, তাহলে আপনার জন্য দুর্ঘটনা এটা খুবই খুবই একদম, আপনি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এই ধরনের রোডগুলোতে যেখানে আলোর স্বল্পতা কম, এই ব্ল্যাক বাইজরটা পরে। তো আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, যারা ব্ল্যাক বাইজর ইউজ করেন বা ব্ল্যাক হেলমেট ইউজ করেন তাদেরকে বলবো যে আপনারা যখনই ব্ল্যাক বাইজর ইউজ করবেন পাশাপাশি চেষ্টা করবেন একটা হোয়াইট বাইজর রাখার সিস্টেম করার, যদি পসিবল হয়। তাহলে রাতের অন্ধকারে বা রাতের বেলাতে আপনাদের রাইড করাটা একটু কষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমি বাইজর অন করে দেন কথা বলতেছি, তা না হলে আমি রাইড করতে পারবো না ঠিক মতো। যে স্লোলি রাইড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে বা এই ধরনের রোডগুলোতে যেখানে আলো স্বল্পতা কম, ব্ল্যাক বাইজর পরে রাইড করাটা অনেক রিস্কি হয়ে যাবে, অনেক রিস্কের ব্যাপার, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি জানি আমার মতো আপনারা অনেকে আছেন যারা ব্ল্যাক হেলমেট পছন্দ করেন বা লাইক করেন বা ব্ল্যাক বাইজরগুলো লাইক করেন, বাট এই ব্ল্যাক বাইজরটা রাতের বেলাতে অনেকটা রিস্কের কারণ বা রিস্কি হয়ে যায়। এই হেলমেট পরে বা এই বাইজর ইউজ করে রাইড করলে আপনি দূর থেকে কিছু দেখবেন না, বা হঠাৎ করে কিছু চলে আসলে সেটাও দেখবেন না, স্পষ্ট ক্লিয়ার দেখবেন না, এটাই হচ্ছে সমস্যা। এজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে
আপনার লুকিং সুন্দর দেখার থেকে আপনার ইম্পর্টেন্স হচ্ছে আপনি কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন ফোকাস করতে হবে আপনার। একটা হেলমেট পরে আপনি কতটা স্যাটিসফাই বা কতটা সব কিছু ক্লিয়ার দেখতে পারতেছেন, সেটাই হচ্ছে মূলত ব্যাপার। আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে ব্ল্যাক বাইজার আপনি দিনের বেলাতে ইউজ করতে পারবেন, প্রচণ্ড রোদের মধ্যে ইউজ করতে পারবেন, তখন আপনার জন্য ভালো হবে। রোদের যে একটা রোশনি বা রোদের যে তাপ সেটা আপনাকে ফিল করতে পারবেন না। আর রাতের অন্ধকারে আপনি হোয়াইট বাইজার পরে রাইড করেন, এটাই আপনার জন্য বেস্ট। ব্ল্যাক বাইজার পরে রাইড করবেন না, এটা আপনার জন্য দুর্ঘটনার কারণ হইতে পারে। আমার এই অল্প কিছু সময়ের এই ব্ল্যাক বাইজার পরে রাইড করার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, বাট আমার এই অল্প সময়ের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝলাম যে ব্ল্যাক বাইজার পরে রাইড করলে রাতের বেলা অনেকটা রিস্ক, আর রাতের জন্য হোয়াইট বাইজার পরাই বেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।